হ্যালো, গুড আফটারনুন ফ্রেন্ডস। সকালে আসিনি, একদম ডাইরেক্ট দুপুরে এলাম। এখন 2:05। আর এদিকে আজকে আমাদের মেনু কি বলো, একদম সাদামাটা সিম্পল। সকালে আজকে ভাত করেছিলাম, আলু সেদ্ধ আর একটুখানি মিষ্টি কুমড়ো সেদ্ধ দিয়েছি। আলুটা মানে হাজব্যান্ড খেয়েছে হাফ, আর হাফটা আছে, আর একটু কুমড়ো আছে। আর এই যে দেখতেই পাচ্ছ পটল ভাজা করলাম। আর এদিকে হয়েছে মুগ ডাল সজনের ডাঁটা দিয়ে। আর এদিকে এটা কী বলো, স্পেশাল খারকোল বলে, ঘ্যাটকোল বলে, তবে আমাদের এদিকে মানে বহরমপুরে যেখানে আমরা থাকি সবাই খানমান বলি আমরা। আগে ওটাই বলতাম, তবে এখন দেখছি এই নাম, এটাই খানমান বলি। সেটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। ছেলে বাজারে গেছিলো লঙ্কা আনতে, লঙ্কা আনলো, তবে প্রথমে আনেনি, পরে আবার লঙ্কা নিয়ে এসছে। তার আগে একই জন্য গেছিলো, তখন গিয়ে 2 আটি এনেছে, যে সবটাই করে রেখে মানে পেস্ট করে নিয়েছি, নিয়ে হাফটা করলাম আর বাদবাকি একটু রেখে দিলাম ফ্রিজে। এই দেখো দেখতে পাচ্ছ, এই যে মিক্সিতে করেই রাখলাম ফ্রিজে। আগামীকাল করে দিব, আগামীকাল করবো এটাই। দেখি খেতে দেবো। ওদিকে টিভি চালিয়ে শুয়ে ঘুমিয়েই পড়েছে। তাই তোমাদের সামনে যেহেতু আসিনি, তাই একটু এলাম, একটু শেয়ার করছি। আজকে ভাবলাম, প্রথমে প্ল্যান ছিল আলু পটলের, একবার মনে করলাম তরকারি করব, হাজব্যান্ড বলছে না তরকারি ভালো লাগে না। তারপরে প্ল্যান হলো সর্ষে করব। তারপরে যখন ছেলে এটা আনলো, দেখো করবোই না, দুটো অত রিচ খাওয়া যাবে না, কারণ সর্ষে বাটা একটু ঝাল দিতে হয়, এটাও তাই। ওই কারণে আমি এটা করলাম, পটল ভাজলাম আর ডাল, ব্যাস। আর এই গরমে আর ভালো লাগছে না। রাতে যদি কিছু করতে হয় তো মানে ডালিয়া তো করতে হবে, ডালিয়ার মধ্যে একটু সবজি দিয়ে দেবো, মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু, যাই হোক এইভাবেই করবো। আর ভাত জানি না থাকবে কি না, থাকবে মনে হয়, একটু বেশি করে নিয়ে আছে চাল, থাকলে থাকবে। আর যদি বেশি থাকে আগামীকাল পান্তা খাওয়া যাবে। ছেলেও পান্তা ভালোবাসে, আমিও ভালোবাসি, কোনো অসুবিধা নেই আমাদের, আমরা দুজনই খেতে পারি। একটু ইচ্ছা আছে কালকে পান্তা খাওয়া, যদি থাকে থাকবে। এটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। এখন হাজব্যান্ডকে ডাকি, খেতে দিই, ছেলেও খাবে, এটুকুন। তাহলে তোমরা সকলে এখন দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলো, আমরাও এখন খাবো। আবার যদি পারি তো সন্ধ্যার দিকে বা রাত্রিরে যাই হোক, যখন খুশি আসবো। রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না, চিমনি চলছে, তাও ভিয়া ঝালের গন্ধে হাঁচি কাশি চলে আসছে। তাহলে বন্ধুরা, সমস্যা মানে দেখো কত টাইম লাগে না শীতকালে। আমি অবশ্য মানে পাতাটা ভাপিয়ে নিয়েছি, নেওয়ার পরে একসঙ্গে কি বলে মিক্সিতে কালো জিরে, তবে শনিবার বলে যে নিরামিষ খাই ওরকম নয়, মানে নিরামিষই খাই, তবে রসুন খাই আর কি। পেঁয়াজটা খুব একটা ইয়ে করি না, কিন্তু রসুন না দিলে ওটা জিনিসটা ভালোও লাগবে না। টাটকা আনলো তো পাতাগুলো হলুদ হয়ে যাবে। তোমার কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা, এটা দিয়েই ভালো করে ইয়ে করে নিলাম, পেস্ট করলাম। আর ভাপানোর পরেও আমি অনেকবার ধুই, তার আগে তো ধুই, তারপরে ভাপানোর পরেও ধুই। ধোয়ার পরে ওই তো কালো জিরে এভাবে করে পেস্ট করে নিয়ে তেলের পুরে দিয়ে এইভাবে করেছি। ওই লঙ্কা দেখলাম কটা রাখলাম, দুটো ভেজে, শুকনো যদি লাগে তো খাবো। এভাবেই আমি করি, মাকে দেখে এসেছি যেভাবে, আমি সেভাবেই করি। অনেকে ডাইরেক্ট কী বলে কাঁচা পাতা মনে হয় বেটেও করে নাকি, জানি না আমার ঠিক। আমরা এইভাবে করি আর কি। না পাতাটাকে ভেজে নেয়, দিয়ে পেস্ট করে দেখেছি। এভাবে করি না, এইভাবেই করি, এটাই। আর আমাদের এমনি শনিবার নিরামিষ হয় ঠিকই, তবে এরকম মশলা যেহেতু মানে রবিবার এই তোমার শুক্রবার পর্যন্ত মাছটা যাই হোক হয়, আমি ইচ্ছা করে খাই আর কি। ডাল খেলাম, এটাই। পেঁয়াজটা হয় না, তবে রসুন টুকটাক যাই, এটাই। ওকে বন্ধুরা, রাখি এখন, খাওয়া দাওয়া সেরে ফেলি আমরাও, তোমরাও খেয়ে নাও, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি পারি তো আবার আসছি রাতের দিকে, কতক্ষণের জন্য সবাইকে বাই। আর আমার ভিডিওটা আছে একটু বড় হলো, দেখার জন্য সবাইকে ধন্যবাদ, রাখলাম ফ্রেন্ডস।